তো হ্যাঁ দাদা, কি খবর? এর আগের ভিডিওতে ছেড়েছিলাম শুধু পিওর পিন চেক কিভাবে করবেন। আর আজকের ভিডিওতে আমি পিওর পিন মানে হ্যান্ডেল কিভাবে খুলবো, কিভাবে কাজ করবেন, কোনটা খুলবেন, কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো ভিডিওটাকে উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর আরেকটা কথা বলে নিই, এই ধরনের ভিডিও কেউ দেখাচ্ছে কিনা, কেউ দিচ্ছে কিনা আমি জানি না। আমি প্রায় প্রতিদিন কিন্তু দুটো করে ভিডিও ছাড়ি ইউটিউবে, ফেসবুকে। তো যেভাবে আমি খুলছি ওভাবে কিন্তু আপনারা খোলার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। তো আপনাদেরকে একটাই অনুরোধ যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন। এই ধরনের ভিডিও সব জনা ছাড়ে না, কিংবা সব জায়গা থেকে আপনারা দেখতে পাবেন না। আমার আইডিতে যাবেন, অনেকেই টিভিএস, বাজাজের, পেজিওর অলরেডি আমার ভিডিও ছাড়া আছে। আর এখানে টিভিএস, বাজাজের আর পেজিওর কাজ করা হয়। আর ফাইনালি আপনাদেরকে বোঝাবার চেষ্টা অবশ্যই করব যে কিভাবে কোনটা খুলবেন, কিভাবে কি সেটিং করবেন। তো এর আগের ভিডিও খালি পিওর পিন চেক ইনের এটা হ্যান্ডেল খোলা। নেক্সট টাইমে অবশ্যই আমি কিভাবে পিওর পিন ঠুকবো, কিভাবে লাগাবেন, কিভাবে খুলবেন অবশ্যই দেখাবো। কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা অনুরোধ। আর আপনাদেরকে একটাই কথা বলে দিই, আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকোভারি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমার গ্যারেজ। আর আমার নাম মিজানুর রহমান। অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা বলে দিই যে নিচের চাক্কাগুলো, অ্যাক্সেলগুলো কিভাবে খুলবেন অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। টেনে টেনে দেখবেন না, কিছু বুঝতে পারবেন না। আর এই ধরনের ভিডিও আমি ছাড়ি উদ্দেশ্য যে যারা যারা নতুন কাজ করছেন, যারা যারা অ্যাকচুয়ালি মিস্ত্রি, যারা পুরাতন আছেন, তো কোনো ব্যাপারই না। আপনাদের কাছে যদি অবশ্যই ভিডিও পৌঁছে থাকে তো অনুরোধ করে বলছি দাদা, অবশ্যই শেয়ার করে দেবেন। কিছু না কিছু এই শেয়ারের মাধ্যমে কেউ না কিছু একটা শিখতে পারবে অবশ্যই। আর যে কোনো দাদাদের কাছে পৌঁছে যাক না কেন, অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। কেন যে একটা শেয়ারের মাধ্যমে অনেকেই কিছু কাজ শিখতে পারবে। আর আপনাদেরকে বলে দিই, এর আগের ভিডিওতে বলেছিলাম যে ডান দিকে হ্যান্ডেল টানলে কি কি ক্ষয় হবে, কি হবে না। ফাইনালি আমি বলে রেখেছি যে আমার আইডিতে যে দেখে নেবেন। আর আমার বর্তমানে নিজের নম্বর আমার স্ক্যানে মানে ভিডিওর ওখানেই দেখতে পাবেন, নম্বর আমার দেওয়া আছে। তো ফাইনালি কি খুললাম, কি খুললাম না অবশ্যই দেখতেই পেলেন। আর বর্তমানে এই পোলারটা আমি বানিয়েছি, প্রায় 1300 টাকা নিয়েছে। এটা শুধু চেক নাট খোলার জন্য হ্যান্ডেলের। তো ফাইনালি আমার এখানে আমি নিজে পিওর পিন চেঞ্জ করি। তো কীভাবে করবেন অবশ্যই এর পরের ভিডিওতে অবশ্যই আমি দেখিয়ে দেবো। আর একটা কথা বলে নিই যে আপনারা এই ভিডিওটা যাবে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আপনারা যদি কোনো কারণে কোনো সিস্টেমে হ্যান্ডেল বর্তমানে টিভিএস হোক, বাজাজ হোক, কোনো গাড্ডায় জোরসে ফেলবেন না। এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ, জোরসে ফেলবেন না, কিন্তু আপনার টি ব্যান্ড হয়ে যেতে পারে। তো প্রায় টিয়ের দাম হয়তো 10 টাকা না 20 টাকা না, যে কিনে লাগিয়ে নেবো। মোটামুটি টিভিএসের টিয়ের দাম প্রায় 4000 টাকার কাছাকাছি, বাজাজের তো প্রায় 3000 টাকা হবেই। তো আপনাদেরকে একটাই অনুরোধ যে লোড গাড়ি থাকলে কোনো গাড্ডাতে ফেলবেন না। গাড্ডাতে ফেললে এই যেটা যাকে বলে তাকেই বলে টি, ওই জিনিসটা যদি ব্যান্ড হয়ে যায়, আপনার হ্যান্ডেলে যদি পিওর পিন চেঞ্জ করেন, কিংবা রিন নতুন লাগান, কিংবা টায়ার নতুন লাগান, জীবনও হ্যান্ডেল সঠিক হবে না, ডাইন দিকে টানবেই। কিংবা আপনাদের যদি সামনেকার সকারে যদি বুশ কেটে যায় কোনো কারণে, তো বুশটা লাগিয়ে নেবেন, তবে তোমার খটখট করে আওয়াজ হবে না। আর ফাইনালি অবশ্যই হ্যান্ডেল ঢিল থুবেন না, কিংবা বেশি টাইট রাখবেন না। বেশি টাইট রাখতে গেলে আপনার বল রেসার নষ্ট হবে। তার ভিতরে যেটা খুললাম এখন বর্তমানে এটাকে বলে বল রেসার, এটা অ্যাকচুয়ালি কলার। তো ফাইনালি ওইগুলোতে দাগ পড়বে, হ্যান্ডেল করা লাগবে। তো আপনাকে কি করতে হবে, ভালো মিস্ত্রির কাছে সিস্টেমে টাইট করে নিতে হবে। একবার টাইট করলেই অনেক দিন চলে। যতদিন আমরা কি করি, আমরা পিওর পিন চেঞ্জ করার সময় আমরা গিরিজ করে দিই, বাস এটাই কাফি আমাদের। তারপরে নেক্সট টাইমে যখন ফের আবার পিওর পিন, প্রায় তো এক দেড় বছর এরকমই যায় পিওর পিন, কোনো অসুবিধা নাই। তো দেখতেই পেলেন যে কিভাবে আমি কি খুললাম। তো ফাইনালি কিছু আর বলার নাই, আপনারা বুঝতেই পেরে নিলেন। আর যারা যারা বুঝতে পারেননি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ অবধি। তো আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।